জাতি কখনো সফল হচ্ছে না, হবে না। ইফলিহার আগে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার দুইটা কাল দিয়েছে। নবীজির গ্যারান্টি মিথ্যা হবে? বিশ্বনবী বলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের ভার কোন মহিলার উপরে তুলে দিয়েছে। আপনি দেখেন আমেরিকা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, 236 বছর চলছে। এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। ওরা এই আয়াতটা, এই হাদিসটা হালকা মানে, এই জন্য তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে। তারা আমাদের চর্মচোখে দৃষ্টিতে আর সফল। তারা ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে। ট্রাম্প মাতাল না, ওরাটা মাতাল। অথচ কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, এই মহিলাকে দায়িত্ব দেয়। কারণ তারা জানে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছরে কোনো মিথ্যা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তারা এই যে কোরআনের আয়াত হাদিস যতটুকু মানে, তারা ততটুকু উপকার পেয়েছে, কল্যাণ পেয়েছে। আর আমরা এই 54 বছর চলছে, আপনি অন্যদিকে নিয়ে না স্যার, দেখেন এই 54 বছরে যারা আমরা এই দেশে দায়িত্ব দিচ্ছি, মহিলা বেশি না পুরুষ বেশি? আমরা যা দাঁড়াতে পারি না এই কারণে। বাইরের দেশগুলো, কয়েকদিন আগে কয়েকটা দেশে ঘুরলাম, এই মানুষগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে শুধুমাত্র নবীর এই হাদিস মানার কারণে। বিশ্বের বড় বড় মডেল যারা তাকান, একটা কোন দেশে আপনি মহিলা নেতৃত্বে আছে পাবেন না, সবগুলো পুরুষ। হ্যাঁ, পুরুষ খারাপ হোক, কারণ মেয়েদের বুদ্ধি পুরুষ মানুষের অর্ধেক। আর নিসাউ নিসফুল আকিল, এটা তো আমি বানালাম নাকি? ওরা এতটুকু মেনে যদি দুনিয়ায় উপকার পায়, আমরা উপকার পাতাম, কিন্তু আমরা তো মানি না। কথা বলেন না কেন? আমার আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো না, আমি একটা উদাহরণ দিলাম শুধু। বাস্তবতা এইটাই।